বেসিক্যালি আজকে ওইখান থেকে আমরা পিক করব। আমি বলেছিলাম যে একটা নতুন একটা মেথড বেসিক্যালি আমরা শুরু করব ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের জন্য, এবং সেটা কেন মেথডটা আমরা মানে কোন সিচুয়েশন হচ্ছে ওই মেথডে সলভ করব সেই কারণগুলো আমরা দেখব, কিছু ম্যাথ সলভ করব। আচ্ছা, আর একটু আমরা রিভিউ করে নিই জাস্ট হচ্ছে রেগুলার এন্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টের পার্টটুকু, বিকজ আজকেও আমাদের ওই মানে নলেজটা লাগবে। সো আমরা গতদিন লাস্ট টপিক পড়েছিলাম, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ রাইট? জি ম্যাম। আচ্ছা, আমরা লাস্ট পড়েছিলাম রেগুলার এন্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টের টপিকটা, এবং এখানে আমরা কি করেছিলাম যে এখানে এই যে দুটো টার্ম বের করতে হয় তাই না? কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন থাকলে সেখানে হচ্ছে আমরা ফার্স্টে পি অফ এক্স কিউ অফ এক্স বের করে নিই, তারপরে সেখান থেকে সিঙ্গুলার পয়েন্ট গুলো বের করি, এরপরে সেই সিঙ্গুলার পয়েন্ট গুলো রেগুলার না ইরেগুলার সেটা আমরা ভেরিফাই করে দেখি। সিঙ্গুলার পয়েন্ট হবে কখন হবে? হ্যালো, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কখন হচ্ছে? দুটো ভ্যালুই হচ্ছে ইনফিনিটিতে আসবে। ইনফিনিটি আসবে? এই যে আসবে না, আসবে না মানে হচ্ছে কি, সে অ্যানালাইটিক হবে। যখন হচ্ছে আমার দুটো পয়েন্টই হচ্ছে অ্যানালাইটিক হবে তখনই বেসিক্যালি কিন্তু আমার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আর অ্যানালাইটিক হওয়া মানে হচ্ছে সে ইজ নট ইকুয়াল টু ইনফিনিট। ঠিক আছে, সো এই কনসেপ্টটা হচ্ছে আমার রেগুলার এন্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট ছিল। এখন আমাদের আজকের মেইন টপিকে আসি। বেসিক্যালি হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পড়ানো হচ্ছে এই জন্যই যে কেন হচ্ছে আমরা এই টপিকটা শুরু করেছিলাম। আমরা হচ্ছে পাওয়ার সিরিজের সলিউশন এখন নতুন একটা মেথডে শিখবো, দ্যাট ইজ হচ্ছে মেথড অফ ফ্রোবিনিয়াস। এবং এটা কেন শিখবো, এই যে আমরা দুটো কনসেপ্ট পড়ে আসলাম যে রেগুলার এন্ড ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আমাদের লাস্ট পাওয়ার সিরিজের যে সলিউশনটা আমরা করেছি সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনের উপর বেস করে আমরা সলিউশনটা করতাম, দ্যাট মিন্স হচ্ছে এই যে y ডাবল প্রাইম, সরি আমার ইকুয়েশনটা কি ছিল, y ডাবল প্রাইম x, তারপরে হচ্ছে দেখা p অফ x y প্রাইম, তারপরে হচ্ছে q অফ x y, তাই না? এবং আমরা কি বলতাম যে হচ্ছে আমার p অফ x আর q অফ x টা কি ধরে নিতাম আমরা, এই দুটো আমরা কি ধরে নিতাম, অ্যানালাইটিক না সিঙ্গুলার? যে কনফারেন্স হবে সেটা বের করতে হ্যাঁ, ইনফিনিট বের করতাম। আমি ধরে নিতাম কি, আমরা যে এরপর একটা সলিউশন লিখতাম, দ্যাট ইজ হচ্ছে এই যে আমার মেইন সলিউশন যে 0 ইনফিনিট xn, এবং এখান থেকে এই সলিউশনটাই তো আমরা ইউজ করতাম পাওয়ার সিরিজ সলিউশনে, তাই না? তো এটা আমরা কি ধরে বলতাম, p অফ x আর q অফ x কি অ্যানালাইটিক except for একটা ভ্যালু। এক্স্যাক্টলি, আমরা বলে নিতাম p অফ x q অফ x অ্যানালাইটিক। সিঙ্গুলার পয়েন্ট গুলো আমরা মার্ক আউট করে দিতাম, এবং মার্ক আউট করার পরে বলতাম যে p অফ x আর q অফ x হচ্ছে এই দুটো পয়েন্ট ছাড়া সবগুলোর জন্য হচ্ছে অ্যানালাইটিক। দ্যাট মিন্স আমরা লাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন সলিউশন করেছি তখন কিন্তু আমি ধরেই নিয়েছি আমার p অফ x q অফ x হচ্ছে অ্যানালাইটিক। কিন্তু এই ফ্রোবিনিয়াস মেথডে হচ্ছে আমরা বেসিক্যালি সিঙ্গুলার পয়েন্টের জন্য যে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন থাকবে সেখানে হচ্ছে আমার রেগুলার ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টের উপর বেস করে যখন আমরা সলিউশন করতে চাবো যে আমার ওইখানে হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে এবং সেটা হচ্ছে একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেই ধরনের সলিউশন হচ্ছে আমরা ফ্রোবিনিয়াস মেথডে সলভ করব। ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন লিখি, একটা ম্যাথের কোয়েশ্চেন লিখি আগে, কোয়েশ্চেনটা লেখার পরে তারপর আমি এলাবোরেট করছি। ওকে, সো আমরা এখন যে প্রবলেমটা করতে যাব সেটাই আমি লিখছি। কোশ্চেনটা সবাই একটু লিখি, লেখার পর আমি বোঝাচ্ছি। সো আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে 6x স্কয়ার y ডাবল প্রাইম 7x y প্রাইম মাইনাস প্লাস y 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গিভেন দেওয়ার পরে আমার ফ্রোবিনিয়াস মেথডের প্রবলেমটা আমরা যেভাবে স্টেট করি, প্রবলেমের ল্যাঙ্গুয়েজটা যেটা হয় সেটা হচ্ছে
সবাই কি লিখছি? হ্যালো, আমরা কি খাতায় লিখছি? Yes, ma'am. আচ্ছা, সো এটা হচ্ছে আমার মেথড অফ ফ্রোবিনিয়াসের একটা প্রবলেমের হচ্ছে যখন আমি প্রবলেমটা স্টেট করব তখন আমি এইভাবে স্টেট করব। এখন আমরা এখানকার ল্যাঙ্গুয়েজ গুলো একটু বোঝার চেষ্টা করি। আমার এখানে প্রথমে বলা হয়েছে ভেরিফাই দ্যাট x equal to 0 is a regular singular point। এই পার্টটুকু আমরা একটু আলাদা বুঝি আগে। সো মেথড অফ ফ্রোবিনিয়াসের মেইন কনসেপ্টটাই হচ্ছে আমার এখানে ধরে নেওয়া হয় মেথড অফ ফ্রোবিনিয়াসের যে সলিউশনটা করা হয় সেখানে ধরে নেওয়া হয় যে x equal to 0 একটা সিঙ্গুলার পয়েন্ট থাকবে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এবং সেই পয়েন্টটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এবং আমরা এই প্রবলেমগুলোতে যখনই হচ্ছে ফ্রোবিনিয়াস মেথডে সলভ করব সেখানে অবশ্যই সিঙ্গুলার পয়েন্টে জিরোই আসবে, এবং আমার সেটা প্রুফও করতে হবে যে আমার এই জিরো পয়েন্টটা হচ্ছে একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এবং তারপরেই কিন্তু আমি ফ্রোবিনিয়াস মেথডটা অ্যাডপ্ট করতে পারবো। তাহলে আমি দুটোর কথা বললাম। আমরা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি মেথড অফ ফ্রোবিনিয়াসে সলভ করতে চাই, নাম্বার 1 কন্ডিশন কি বললাম আমি? একটা কন্ডিশন হচ্ছে কি বললাম যে আমার x ইকুয়াল টু 0 হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট হতে হবে। ঠিক আছে, এটা আমার ফার্স্টে বের করতে হবে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে মানে আমার ভেরিফাই করতে হবে যে এই x ইকুয়াল টু 0 হচ্ছে একটা কি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। শুধুমাত্র এই কন্ডিশন দুটো যদি ফুলফিল হয় তখনই কিন্তু আমরা মেথড অফ ফ্রোবিনিয়াসের প্রবলেম সলভ করতে পারবো। এই কথাটা কি বুঝতে পেরেছি? আমি ম্যাথ দিয়ে বুঝাচ্ছি, এটা যদি থিওরাম বুঝতে চাই আমাদের অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, এই জন্য আমি ম্যাথের কোয়েশ্চেন দিয়ে তোমাদের মেথডটা বোঝাচ্ছি আপনাদের। ঠিক আছে, সলিউশন কি হবে সেখানে কিন্তু আমি এখনো আসিনি। আমি এখন কি স্টেট করছি যে আমরা কখন হচ্ছে মেথড অফ ফ্রোবিনিয়াসটা অ্যাডপ্ট করব। সো এখানে কিন্তু কোনো অ্যানালাইটিক পয়েন্টের কথা নেই। আমাদের পাওয়ার সিরিজের আগের যে সলিউশনের সিস্টেম সেটা কিন্তু আমাদের অ্যানালাইটিক পয়েন্টের জন্য আমরা সলিউশন করতাম, বাট এই ম্যাথগুলো হচ্ছে যখন আমার কোনো একটা ম্যাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমে আমার সিঙ্গুলার পয়েন্ট 0 থাকবে এবং সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে, তখন হচ্ছে আমরা মেথড অফ ফ্রোবিনিয়াসে প্রবলেমে সলিউশন করতে পারবো। এই কথাটা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, রেসপন্স নাই কেন? কথা কি শুনছি? হ্যাঁ, কি এনার্জি নাই সারাদিন পরে এখন আর ক্লাস করার? মিস বুঝেছি। আচ্ছা, এটা কিন্তু আমার শুধুমাত্র মেথড অ্যাডপ্ট করার কন্ডিশন। সলিউশন কি হবে সেটা কিন্তু আমি এখনো বলিনি। তারপরের যে ল্যাঙ্গুয়েজটা আছে যে and use method of Frobenius, so যখন আমি ভেরিফাই করে ফেললাম তখন আমি ফ্রোবিনিয়াস মেথডে সলভ করতে যাব টু অবটেইন আ জেনারেল সলিউশন y of x a y1x plus b y2x। এই প্যাটার্নটা হচ্ছে যেমন গত পাওয়ার সিরিজের ম্যাথে বেশ কিছু ম্যাথ করেছি না, যে আমাদের সলিউশনগুলো কিন্তু লাস্টে আমরা দেখা যায় কোএফিশিয়েন্ট হয়তো বা a0 y1x তারপরে a2 a1 y2x এভাবে লিখি।
তাই না? মনে আছে আমাদের লাস্ট ম্যাথ করেছি না এরকম? জি মিস। তো ওই ফরম্যাটে লেখা, এখানে হচ্ছে দেখা যাবে যে y1x একটা y2x একটা ফাংশন থাকবে, কোএফিশিয়েন্ট থাকবে, সো ওই ফরম্যাটে আমাকে বের করতে বলছে। আচ্ছা, এবং লাস্টে বলা আছে ডিটারমাইন y1x y2x, এখানে y1x y2x কে আলাদা করতে বলেছে, কিন্তু তার কারণ হচ্ছে এখানে আসলে আলাদা আলাদা ভ্যালু আসবে। যাক, ওটা আমরা সলিউশন করতে করতে শিখবো, ঠিক আছে? আমরা সলিউশনের প্রসিডিওর এখনই ডিসকাস করছি না, করতে গেলে কমপ্লিকেটেড হয়ে যাবে। আপাতত এটুকু শুধু আমরা মাথায় রাখি যে ফ্রোবিনিয়াস মেথডটা আমরা কেন অ্যাডপ্ট করব এবং কখন আমরা অ্যাডপ্ট করব। আচ্ছা, সো আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি এখন কি করব? আমার প্রথম কাজ কি হবে? ম্যাথের প্রথম পার্ট তাহলে কি হওয়া উচিত? মিস px আর qx বের করব। হ্যাঁ, px আর qx বের করব, কারণ হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে, তাই তো? তাহলে আমার এটা p of x কি হবে আর q of x কি হবে? p of x কি হবে? মিস 7/6x হচ্ছে px আর qx হচ্ছে -1 + x by 6x স্কয়ার। 7/6x। আচ্ছা, আমি খালি একজনের কথাই শুনতে পাচ্ছি কেন? আর কি ক্লাস করছেন না কেউ? হ্যাঁ, ক্লাসে আছেন? রেসপন্স করতে হবে। আমি মনে হচ্ছে আমি একজনের সাথে ক্লাস নিচ্ছি। না ম্যাম, আমরা আছি। 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 6x স্কয়ার, ঠিক আছে? p of x q of x। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, তাহলে এটার সিঙ্গুলার পয়েন্ট কি? আমার প্রথম কন্ডিশন কি বের করতে হবে? এটা সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। এটা সিঙ্গুলার পয়েন্ট কি? মিস 0 হবে। 0 হবে। দ্যাট মিন্স আমার ফার্স্ট কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন সেকেন্ড হচ্ছে এটা ভেরিফাই করতে হবে যে x = 0 টা আমার সিঙ্গুলার পয়েন্ট, সরি রেগুলার না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সেই জন্য আমার টার্ম বের করতে হবে কি? এই যে x - x0 p of x আর হচ্ছে x - x0 হোল স্কয়ার q of x। মিস হ্যাঁ, মিস যদি হচ্ছে এমন হতো যে শুধু px এর জন্য আমরা সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি x = 0, বাট qx টা হচ্ছে এমন দেয়া যেটার জন্য হচ্ছে আমার কোনো সিঙ্গুলার পয়েন্ট আসছে না, তাহলে তো আমরা 0 ধরতে পারতাম না হোলটার জন্য। হ্যাঁ, বাট যদি ডিফারেন্ট আসতো আবার, তখন কিন্তু ফ্রোবিনিয়াস মেথডটা আমরা অ্যাডপ্ট করতে পারতাম না। আমার ফ্রোবিনিয়াস মেথডের কন্ডিশনে কিন্তু হচ্ছে আমার x = 0, মানে 0টাই সিঙ্গুলার পয়েন্ট থাকবে। তার মানে অন্য যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট আসতো, মানে এমন কোনো ইকুয়েশনে তো নিচে হচ্ছে 1 আসছে, মানে হয়তোবা একটা সিঙ্গুলার পয়েন্ট 1 এসেছে, তাহলে কিন্তু আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস অ্যাডপ্ট করতে পারবো না। জি মিস। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এই টার্মগুলো বের করি। এখানে x0 এর ভ্যালু কি হবে? মিস 0 ধরবো। 0, কারণ আমার সিঙ্গুলার পয়েন্ট কিন্তু 0। তাহলে আমার x of p of x এর ভ্যালু হচ্ছে কত? 7/6, ঠিক আছে? এটা নাকি ঠিক নাই? জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে ঠিক আছে, রেসপন্সের অবস্থা খুবই জি খারাপ। ম্যাম, ঠিক আছে ম্যাম। তাহলে এখন এটা কি রেগুলার না ইরেগুলার হবে? কি হবে এটা? মিস px হচ্ছে ইনফিনিট হবে না, qx ও হবে না, তার মানে হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট হবে, মানে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে। সঠিক, এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। দ্যাট মিন্স হচ্ছে নাও আই ক্যান অ্যাডপ্ট মেথড অফ ফ্রোবিনিয়াস। বুঝতে পেরেছি? আমি কিন্তু মেথড অফ ফ্রোবিনিয়াসে কিভাবে ম্যাথ করব সেটা এখনো বুঝাইনি, সেটা আমরা ম্যাথ করতে করতে আস্তে আস্তে শিখবো। এই জন্য আমি মেথড ডিসকাস করছি না। ম্যাথ করার সময় সময় আমি বলে দিব যে হ্যাঁ এইভাবে আমাদের ম্যাথ করতে হবে এই মেথডে। বাট আমরা এটুকু শিখলাম যে কখন আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস অ্যাডপ্ট করতে পারবো। আচ্ছা, সো এইটুকু আমার ডিসিশন হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ম্যাথ। আচ্ছা, নাও মেথড অফ ফ্রোবিনিয়াসে হচ্ছে বেসিক্যালি পাওয়ার সিরিজের সাথে আমরা অনেক সিমিলারিটি দেখতে পাবো। ওখানেও যেমন হচ্ছে আমরা ওই যে y of x, y prime x, y double prime x এগুলো বের করে প্রসিড করতাম ওভাবেই। এখানে একটু ভেরিয়েশন আসবে যে আমাদের সলিউশনের প্যাটার্নে ভেরিয়েশন আসবে। আচ্ছা, আমরা মেথড অফ ফ্রোবিনিয়াসে বেসিক্যালি হচ্ছে সলিউশনের প্যাটার্ন ধরা হয় আমাদের আগে যেমন ছিল কি 0, ইনফিনিট, তারপরে x, সরি
an আর x টু দি পাওয়ার কি ধরা হতো, কি ধরা হতো, n n ধরা হতো। মেথড অফ ফ্রোবিনিয়াস এর ক্ষেত্রে এইখানে এডিশনাল একটা রুট ভ্যালু আসে n প্লাস r, ঠিক আছে। এটা হচ্ছে একটা টাইপের সলিউশনের জন্য মেথড অফ ফ্রোবিনিয়াস এর এর ডিফারেন্স কি হতে পারে সেটা পরবর্তীতে আমরা দেখব। বাট রাইট নাও আমরা এটুকু জানি যে আমাদের যে জেনারেল সলিউশনের ফরম্যাটটা, সেখানে আগে যেমন আমাদের x টু দি পাওয়ার n ছিল, এখানে হচ্ছে নতুন একটা রুটের ভ্যালু অ্যাড হয় n প্লাস r, এটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট। এবং এখান থেকে পরবর্তীতে আমরা y প্রাইম x আর y ডাবল প্রাইম x এই ভ্যালুগুলো বের করব। আচ্ছা, এখানে পাওয়ার সিরিজের ম্যাথে যেমন হচ্ছে আমরা করার সময় কিন্তু y প্রাইমের নিচে লোয়ার লিমিটটা কিন্তু 1 ধরে নিতাম এবং বলতাম যে ওটা 0 হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, তার মানে এখানে কিন্তু জিরোটা আমি আর বাদ দিতে পারবো না, পারবো? কারণ আগে কিন্তু ওই যে n 0 হয়ে যেত, এই জন্য আমরা বলতাম যে এখানে আমরা 1 লিখে দিচ্ছি। হ্যালো, জি ম্যাম। তাহলে এখানে লোয়ার লিমিট কিন্তু আমার 0 থেকেই হবে। কেন এটা হয়েছে বুঝতে পেরেছি? আগে y প্রাইম x এর ক্ষেত্রে কিন্তু আমরা লোয়ার লিমিট 1 থেকে শুরু করতাম, আবার পরেরটার জন্য 2 থেকে শুরু করতাম, মনে আছে? জি ম্যাম। ম্যাম আরেকবার একটু বোঝানো যাবে এটা? আরেকবার বুঝাচ্ছি আমরা। আমাদের আগের ম্যাথে একটু আগের ম্যাথটা দেখাই আমি। আগে ম্যাথ করেছি হচ্ছে এই যে আমাদের হচ্ছে পাওয়ার সিরিজে যে ম্যাথগুলো থাকতো, আমাদের যে y প্রাইম x আর y ডাবল প্রাইম x, এখানে আমরা কি করতাম, 1 ধরে নিতাম না লোয়ার লিমিট, এটা কেন ধরতাম? তারপরে পরেরটাতে 2 ধরে নিতাম, এটা কেন ধরতাম? কেন 0 থেকে আমি লোয়ার লিমিট লিখতাম না? ম্যাম কারণ পাওয়ারে n-1 n-2 ছিল এই জন্য। হ্যাঁ, ম্যাম পাওয়ারে n-1 ছিল না, এই জন্য। n-1 n-2 আছে এই জন্য কেন? ম্যাম এটা 1 দিলে 0 হয়ে যাবে। ওটা তো x নট, 1 দিলে 0 হবে বলতে হচ্ছে x টু দি পাওয়ার যদি আমি n-1 বসাই। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার, হ্যাঁ আমার মেইন ইয়ে কি ছিল, যেমন সেকেন্ডটার জন্য হচ্ছে আমি যদি এখানে n = 0 বসাই তাহলে আমার এই টার্মটা 0 হয়ে যায়। আবার 3 নাম্বার টার্মের জন্য হচ্ছে মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন যেখানে, সেখানে যদি আমি 0 বসাই তাহলেও 0 হবে, আবার যদি 1 বসাই তাহলেও কিন্তু টার্মটা 0 হবে, তাই না? জি ম্যাম। এই জন্যই কিন্তু আমরা মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 টার্মটা আমরা মানে অ্যাভয়েড করতাম, আমরা দিতাম না। আর সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা 1টা অ্যাভয়েড করতাম, যেহেতু আলটিমেটলি আমার টার্মটা 0 হয়ে যাবে। এটা কিন্তু রিজন ছিল, মনে আছে তো? জি ম্যাম। আচ্ছা, বাট এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে কিন্তু x টু দি পাওয়ার n নেই, এখন কিন্তু n প্লাস r চলে এসেছে। এবং এখানে যদি সাপোজ সেকেন্ড মানে প্রথম ডিফারেন্সিয়েশনে আমি যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে কি আমার টার্মটা 0 হবে? তাহলে কি 0 হবে? না ম্যাম। হবে না। সেম গোস টু হচ্ছে আমি যদি সেকেন্ড টার্মেও যাই, এখানে কি আমি যখন ডিফারেন্সিয়েশন করছি এখানেও কিন্তু আমার টার্মটা 0 হবে না। এই জন্য এখানকার লোয়ার লিমিটটা কিন্তু আমি 0 থেকে লিখবো, ঠিক আছে? ম্যাথ কিন্তু আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি কারণ পাওয়ার কেন n হ্যাঁ, প্লাস r টা নিলাম আমি সাব। এটা হচ্ছে আমার মেথড অফ ফ্রোবিনিয়াসের জন্য জেনারেল সলিউশন, ঠিক আছে? আমাদের পাওয়ার সিরিজে যেমন হচ্ছে শুধুমাত্র x টু দি পাওয়ার n ছিল, এখন কিন্তু আমরা একটা নতুন এক মেথডে সলভ করছি। এবং কেন আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস অ্যাডপ্ট করেছি এটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি আপনাদের সাথে। সো মেথড অফ ফ্রোবিনিয়াসের জন্য জেনারেল সলিউশনের প্যাটার্নটা হচ্ছে আমার n প্লাস r। এইটার প্রুফ আমি এখানে শেখাচ্ছি না, তাহলে অনেক মানে আর ম্যাথ বোঝা লাগবে না, ওই মেথড বুঝতেই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এটার প্রুফও আছে যে n প্লাস r কেন আসলো। আচ্ছা, সো n প্লাস r n প্লাস r মাইনাস 1, আর এটা হচ্ছে আমার n প্লাস r। ওকে, আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? ম্যাথ না বুঝতে পারলে ওই সময় বলতে হবে। অনেক লম্বা লম্বা ম্যাথ করাই, যদি হচ্ছে মাঝখানে না বুঝতে পারি কতক্ষণ পরে কিন্তু আবার বুঝতে পারবো না। বুঝতে পেরেছি এটুকু পর্যন্ত কেন লোয়ার লিমিট 0 হলো? বুঝতে পেরেছি?
জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, সব আজকে একদম মনে হচ্ছে বুঝেছি। হ্যাঁ ক্লাসে মনোযোগ কম, আজকে লোকজনের রেসপন্সের পরিমাণ কম। আচ্ছা, তাহলে এখন এরপরে কি করতে হবে? আমরা অলরেডি পাওয়ার সিরিজের অনেকগুলো ম্যাথ করেছি, এরপরে আমরা কি করব, কি করতে হবে? মিস তারপর হচ্ছে আমরা y প্রাইম প্রাইম আর হচ্ছে y প্রাইমের ভ্যালু বসাবো। বসাবো, সঠিক। তাহলে আমরা বসিয়ে দিই সুন্দর করে। আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে 6x², এটার সাথে বসে যাবে হচ্ছে y ডাবল প্রাইমের ভ্যালু which is 0 ইনফাইনাইট n প্লাস r। এই ম্যাথগুলো আমার সাথে এখন না করলে পরে যে বুঝতে গেলে কিন্তু এটা নিজেদেরই কষ্ট, আবার পুরো লেকচার শুনতে হবে। রেকর্ডিংও যদি আমরা শুনে করি আবার পুরো লেকচারটা শুনতে হবে, সো ইটস বেটার যে আমার সাথে আপনারা শেষ করেন। আচ্ছা, এটা হলো। তারপরে হচ্ছে সেকেন্ড টার্ম হচ্ছে কি প্লাস 7x আর লাস্টে আছে কি মাইনাস লাস্ট টার্ম কি ছিল n প্লাস r। বলো ঠিক আছে, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ। তাহলে এখানে আমার এখন কি করতে হবে বলো তো দেখি, আমরা পাওয়ার সিরিজে তো অনেক ম্যাথ করেছি, বলেন কি করতে হবে? আমি প্রথমে কিভাবে কাস্টমাইজ করতে পারি? মিস এখন হচ্ছে আমরা পাওয়ার আর লিমিট সেম আছে কিনা দেখবো। হ্যাঁ দেখবো। এবং এখানে কিন্তু আমরা একটু খেয়াল করি, সবগুলোতেই কিন্তু এই যে এক্স এর কিছু টার্ম আছে, তাই না? তাহলে এই টার্ম গুলো কিন্তু আমার ভিতরে কিন্তু ইনকর্পোরেট করে দিতে হবে। এখানে x² আছে, এখানে x আছে, এখানে x² আছে। তাহলে এক্স এর পাওয়ার গুলো কিন্তু আমার ক্যালকুলেট করে নিতে হবে, এগুলো কিন্তু আলাদা রাখা যাবে না, তাই না? আমাদের এর আগের মেথড কিন্তু এরকম ছিল। তাহলে আমরা এগুলো একটু ইনকর্পোরেট করে দেই। -1, তাহলে x এর পাওয়ার কি হবে এখানে? x এর পাওয়ার কি হবে বলেন? n plus r n প্লাস আর। n প্লাস r। আচ্ছা, তাহলে পরের টার্মে চলে যায় +7 0 ইনফিনিট n প্লাস r। এখানে x এর পাওয়ার কি হবে? n plus r n প্লাস r। আচ্ছা, তারপরে এই দুটো টার্ম কিন্তু আমি ভেঙে লিখছি। এই 1 প্লাস x² মনে আছে, এই যে সামেশনের সাথে মাল্টিপ্লাই হবে, সো মাইনাস একবার 1 এর সাথে সামেশন মাল্টিপ্লাই, x² এর সাথে সামেশনটা মাল্টিপ্লাই হবে। সো আমি দুটো টার্ম আলাদা আলাদা করে লিখছি, 0 ইনফিনিট an x টু দি পাওয়ার n প্লাস r। আরেকটা আছে 0 ইনফিনিট an x টু দি পাওয়ার, এটার পাওয়ার কি হবে? n plus r plus 2 এক্স্যাক্টলি n প্লাস r প্লাস 2। সো আমি x এর পাওয়ার গুলো হচ্ছে কি করলাম, আমার সামেশনের মধ্যে যে x এর পাওয়ার আছে সেগুলোতে ইনকর্পোরেট করে দিলাম, যে ক্যালকুলেশন করা দরকার। আচ্ছা, এখন আমরা যেমন হচ্ছে আমাদের সবসময় কনসার্ন থাকে যে x এর যে পাওয়ার আর হচ্ছে আমার লিমিট, লোয়ার লিমিট যেটা, দুটোই হচ্ছে আমার একই, মানে সবগুলো একই প্ল্যাটফর্মে থাকতে হবে, সো দ্যাট হচ্ছে আমি রিকারশন ফর্মুলা পর্যন্ত পৌঁছাতে পারি। এখানেও কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে আমরা আলটিমেটলি রিকারশন ফর্মুলাতেই যাব, যে তারপরে ডিফারেন্ট কিছু স্টেপ আছে সেটা আমরা পরে ডিসকাস করব, বাট আমাদের প্রথম কাজ হচ্ছে রিকারশন ফর্মুলা পর্যন্ত যাওয়া। এখন আগে যেমন হচ্ছে আমাদের মানে মেইন x এর পাওয়ার ছিল কি x টু দি পাওয়ার n, বাট এখানে x এর মেইন পাওয়ার কি n প্লাস r। n প্লাস r। তার মানে এখানে সবগুলো কিন্তু x এর পাওয়ার আমার n প্লাস r থাকতে হবে, n কিন্তু না। তাহলে আমরা একটু চেক করি যে আমাদের কোন কোন টার্ম হচ্ছে চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে প্রথম টার্ম যদি আমরা দেখি, এখানে আমার লোয়ার লিমিট 0 x এর পাওয়ার n প্লাস r। তারপরে সেকেন্ড টার্মে যদি আমি আসি, এখানেও লোয়ার লিমিট 0 x এর পাওয়ার n প্লাস r। 3 নাম্বার টার্মেও ইটস ওকে, বাট 4 নাম্বার টার্মে যে আমার কিন্তু n প্লাস r প্লাস 2 আছে। তাহলে আমি এখানে একটা অ্যাজাম্পশন করব n প্লাস r প্লাস 2, এবং এখানে অ্যাজাম্পশন কিন্তু হচ্ছে m প্লাস r হবে। আগে আমাদের অ্যাজাম্পশন কি থাকতো, দেখা যাচ্ছে হয়তো বা n প্লাস 2 এর জায়গায় হয়তো বা শুধু আমরা m বসাতাম, এরকম অ্যাজাম্পশন ছিল না? হ্যালো, আমাদের আগে অ্যাজাম্পশন গুলো কেমন হতো?
কথা নাই। অ্যাজাম্পশন কেমন হতো আগে? মিস খালি এম ধরতাম। খালি এম ধরতাম, কেন? তার কারণ আমার এক্স এর পাওয়ার কিন্তু হচ্ছে এন, এবং সবগুলোরই হচ্ছে মানে বেস পাওয়ার হচ্ছে এন, বাট এখানে কিন্তু আমার বেস পাওয়ার হচ্ছে এন প্লাস আর। তার মানে আমি যে অ্যাজাম্পশনটা করব সেটা কিন্তু ওই ফরম্যাটটাতেই আসতে হবে। এই কথাটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? মিস মানে সবকিছুর সাথে আমরা আর হচ্ছে অ্যাড করে দিব। সবকিছুর সাথে আর অ্যাড করে দিব জিনিসটা, তা সেভাবে। মিস মানে হচ্ছে হ্যাঁ পাওয়ারটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মিস মানে আমরা আগে যে প্রসেসে করলাম সেটার সাথে পাওয়ার সবকিছু আর হচ্ছে অ্যাড আর করে আর অ্যাড হচ্ছে, হ্যাঁ। সো এই জন্য কিন্তু এখানে অ্যাজাম্পশনটা কিন্তু আমার এম প্লাস আর হবে, কারণ আমার বেস পাওয়ারটা কিন্তু হচ্ছে এন প্লাস আর ফরম্যাটে আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যদি একটু লিমিটটা বের করে নেই আর ভ্যালু গুলো কিছু বের করে নেই। প্রথম হচ্ছে এন এর ভ্যালু তো 0, তাহলে এম এর ভ্যালু হচ্ছে কত? এম এর ভ্যালু কত? এন এর ভ্যালু যদি 0, লোয়ার লিমিট কত হবে এম এর ভ্যালু? প্লাস হ্যাঁ, 2 প্লাস প্লাস 2 2 হবে। আচ্ছা, আর এমনি এম এর মানটা আমরা n ইকুয়াল টু বের করে রাখি, আমাদের বসাতে কাজে লাগবে, which is হচ্ছে m মাইনাস 2। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে। জি মিস। তাহলে আমরা বাকি টার্ম গুলো অ্যাজ ইট ইজ বসাই, আর ওই টার্মটা শুধু চেঞ্জ করে বসাই, n প্লাস আর, n প্লাস আর মাইনাস 1 am। আচ্ছা, আপনাদের সিটি কবে? জি ম্যাম, বলছি ম্যাম একটা minute। তাহলে এই টার্মটা আমরা চেঞ্জ করে লিখি, m এর ভ্যালু হচ্ছে 2, এর সাবস্ক্রিপ্ট হচ্ছে m মাইনাস 2, আর x টু দি পাওয়ার হচ্ছে m প্লাস r। ঠিক আছে, হলো? জি মিস। আচ্ছা, তাহলে এগেইন কিন্তু আমার কি লোয়ার লিমিটটা 2 রয়ে গেছে, এখন আমি এটা কিভাবে চেঞ্জ করতে পারি? এগুলো মিস কিন্তু আমরা আগের পড়া। মিস আমরা হচ্ছে দেখবো যে এম এর ভ্যালু 0 যদি বসাই তাহলে a মাইনাস 2 আসছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল না। এক্স্যাক্টলি। সো আমি চাইলে এই লোয়ার লিমিটটা কিন্তু 0-তে ধরতে পারি, বিকজ হচ্ছে আমার যদি এখানে 0 বসাই তাহলে হচ্ছে a মাইনাস 2 আসে, যেটা আসলে 0, মানে এরকম কোনো টার্ম নেই। সো তাহলে আমার সব এখন কিন্তু লোয়ার লিমিট 0 হয়ে গেছে। সো আমি পরের লাইনে ডিরেক্টলি লিখি যে 0 ইনফাইনাইট, মানে কমন নিয়ে লিখি একবারে। সো আমার টোটাল টার্ম আসে কি, আমরা একটু দেখি, 6 n প্লাস r মাইনাস 1। আচ্ছা, আমরা এর যে সাবস্ক্রিপ্ট, এটা মিল আছে কোথায় এটাও একটু দেখি। যেমন হচ্ছে আমার এ এম সাবস্ক্রিপ্ট কিন্তু তিনটা টার্মে আছে। ঠিক আছে, একসাথে লেখার জন্য আর কি, যাতে আমরা ক্যালকুলেশনটা একটু কাস্টমাইজ করে নিয়ে আসতে পারি, কনসাইজ করে নিয়ে আসতে পারি। যেমন সেকেন্ড টার্মটা হচ্ছে 7 n প্লাস r, আর লাস্টের টার্ম হচ্ছে মাইনাস 1। এটা হচ্ছে এ সাবস্ক্রিপ্ট এন এর জন্য। আর একদম লাস্টের যে টার্ম, দ্যাট মিন্স ফোর্থ টার্ম যেটা, এটা 0 আমরা অলরেডি বলে দিয়েছি। সো এখানে কি টার্ম থাকছে, এ এন মাইনাস 2। এই লাইনটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না পারিনি? কি করেছি? মিস পেরেছি। আচ্ছা, কেউ আছে বোঝেনি? এনিওয়ান? ওকে, তাহলে আমরা এখন পরবর্তী লাইনে কি করব, এখানে কি ক্যালকুলেশন করা যায় একটু দেখি, মানে আমরা একটু শর্ট কিভাবে করতে পারি। সো আমি এখানে একটা ক্যালকুলেশন করছি, 6 প্লাস সো এটাই কিন্তু হচ্ছে আমার কি, এটাই কি রিকারশন ফর্মুলা।
মিস হ্যাঁ বলো। মিস আপনি হচ্ছে যেইভাবে লাস্ট লাইনের যে আগের লাইনটি ছিল সেটাকে হচ্ছে আরো ছোট করে নিচে হচ্ছে n প্লাস আর স্কোয়ার লিখেছেন মিস, এটা যদি আমি না লিখি তাহলে কোনো হবে না? সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ক্যালকুলেশনের সুবিধার জন্য করেছি, না করলে না করবে, কোনো সমস্যা নেই। আমার আলটিমেটলি ভ্যালু বের করতে হবে। এখন সেটা তুমি মানে তিনটা টার্ম একসাথে আলাদা রেখে করো বা দুইটা টার্ম একসাথে করো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, রিকারশন ফর্মুলা আমাদের বের হয়ে গেছে। এখন হচ্ছে মেথড অফ ফ্রোবিনিয়াস এর জন্য একটু ডিফারেন্ট জিনিস আসে, সেটা হচ্ছে এই যে একটা আর একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, এই আর এর বেসিক্যালি আমরা কিছু ভ্যালু বের করব। ঠিক আছে, এটাকে বেসিক্যালি রুট বলা হয় এবং এটা কিছু রুট বের করা হয়, ভ্যালু বের করা হয়। কিভাবে বের করি সেটা আমরা একটু দেখি মেথড অফ ফ্রোবিনিয়াস এর ক্ষেত্রে। এটা হচ্ছে আর, এটাতে আমরা কি করি, এই যে রিকারশন ফর্মুলাটা আমরা বের করলাম, এটার আমি একটা ইকুয়েশন নাম্বার দেই। সো ইকুয়েশন 1 থেকে আমরা বেসিক্যালি n = 0 বসাই। এটা কেন বসাচ্ছি, আমার r এর ভ্যালু বের করার জন্য, যে r এর কি কি ভ্যালু আছে। n এর ভ্যালু 0 বসানোর পরে আমি অঙ্কটা সলভ করি, মানে প্রবলেমটা 6r² + r - 1, এটা হচ্ছে a0 আর মাইনাস a-2। ঠিক আছে, এর মধ্যে a-2 টা 0 হয়ে যাবে, এটার কোনো ভ্যালু নেই। আমার থাকছে হচ্ছে 6r² r - 1 a0 = 0। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে r এর ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, পাওয়ার সিরিজ সলিউশনে যেমন হচ্ছে আমরা কিন্তু রিকারশন ফর্মুলা বের করার পর আমরা কোএফিশিয়েন্টে চলে যেতাম, বাট এখানে আর একটা আমাদের টার্ম আছে যার ভ্যালু আমাদের বের করতে হবে এবং এটার জন্য কিন্তু আমাদের সলিউশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন এরপরে হচ্ছে a0 is not equal to 0, a0 এর টার্ম কিন্তু 0 হবে না। তো এই জন্য এই ইকুয়েশনটা আলটিমেটলি হচ্ছে 6r² + r - 1 = 0। এবং এই যে একটা টার্ম আসলো 6r² + r - 1 = 0, এই ইকুয়েশনটাকে হচ্ছে আমার বলা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন। মেথড অফ ফ্রোবিনিয়াস এর ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি ইন্ডিসিয়াল ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে পরবর্তীতে আমার r এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। এই ধরনের ইকুয়েশন আমরা সলভ করেছি না, করেছি? জি মিস। অসংখ্যবার করেছি, অসংখ্যবার। তাহলে আমাকে একটু বলেন তো যে r এর রুট কত কত হবে। এখানে রুট বলতে হচ্ছে r এর ভ্যালু কত কত হবে। -3r2। হ্যাঁ, -3r2 মানে বুঝলাম না, r এর ভ্যালু কত হবে? মিস 1/3 আসে। রুট কয়টা আসবে এখানে? এই ইকুয়েশন সলভ করলে r এর ভ্যালু কয়টা আসার কথা? মিস 1/3 আর হচ্ছে -1/2। -1/2। এই ক্যালকুলেশন কি আমার করে দেখা হবে? হ্যালো, না ম্যাম। তাহলে r এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমার এটা সলভ করার পর 1/3 আর -1/2 আসে। এই যে এখন হচ্ছে আমার মেথড অফ ফ্রোবিনিয়াস এর জন্য যে আলাদা মেথড, সেটাই কিন্তু আমরা একটা দেখলাম এখানে। আমাদের মেথড অফ ফ্রোবিনিয়াস এর যে কয়টা ম্যাথ করব সব জায়গায় হচ্ছে এরকম r এর রুট বের হবে এবং এটার উপর বেস করবে যে আমার জেনারেল সলিউশনটা আলটিমেটলি কি হবে। আমি কিন্তু এখনো জেনারেল সলিউশন এক্স্যাক্টলি কি কি হবে সেগুলো আমরা প্রপার ডিসকাস করিনি। একদম প্রথমে একটা সলিউশন আমরা ধরে নিচ্ছি, কিন্তু এই রুটের উপর ডিপেন্ড করে কিন্তু আমার সলিউশন চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে টোটাল 3টা কেস আমরা করব। ঠিক আছে, আজকে যেটা যেটা এখন আমি করছি সেটা হচ্ছে কেস 1 বলা হয়, এরপরের ক্লাসে আমরা কেস 2 কেস 3 এরকম টোটাল 3টা কেস আছে। আচ্ছা, আমি যে কেসটা যখন পড়াবো তখনই শুধু ওটাই ডিসকাস করব, পরের গুলো আমি ডিসকাস করছি না। যখন যেটা করব ওটাই ডিসকাস করব। যেমন এখানে r = 1/3 আর -1/2। সো কেস 1 হচ্ছে বেসিক্যালি কেস 1 হচ্ছে আমার এখানে দুটো রুটকে বেসিক্যালি r1 আর r2 বলা হয়। সো r1 আর r2 হচ্ছে ডিসটিংক্ট হবে, মানে দুটো ভ্যালু কমপ্লিটলি আলাদা এবং they are not আচ্ছা, এই কথাটার মানে কি? rn and r2 and distinct and they are not differing by an integer। আমার এখানে দুটো ভ্যালু কিন্তু হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু এসেছে, দুটো ভ্যালু হচ্ছে সেপারেট ভ্যালু এবং দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি কোনো ইন্টিজার ভ্যালু?
1/3 আর মাইনাস হাফের তাদের ডিফারেন্স? নো মিস। না। সো এটা হচ্ছে কেস 1। কেস 2টা হচ্ছে আচ্ছা কেস 2টা আমি একটু বলে দিই জাস্ট। কেস 2তে হচ্ছে r1 আর r2 দুটো ইকুয়াল হবে, ঠিক আছে, দুটো ভ্যালু সমান হবে। কেস 3 হচ্ছে আরেকটা, ওটা হচ্ছে আমার দুটো ভ্যালু যদি হচ্ছে একটা ইন্টিজারের ডিফারেন্স থাকে। আচ্ছা আমি একটু লিখে দেই এখানে, পরে আমরা সলিউশন তো দেখব। কেস 2টাতে হচ্ছে আমার যদি r1 ইকুয়াল টু r2 হয়, আবার কেস 3 একটা আছে, সেখানে হচ্ছে r1 মাইনাস r2 যেটা, এটা হচ্ছে যদি একটা ইন্টিজার ভ্যালু হয়, সেটাকে আমরা কেস 3 বলি। এবং তিনটা কেসের জন্য কিন্তু আমাদের সলিউশনের চেঞ্জ হবে। এই কনসেপ্টটা বুঝতে পেরেছি কিনা, নাকি আমার আবার বলতে হবে? হ্যালো হ্যালো মিস বুঝেছি। ওকে, তাহলে আমরা কি করলাম, রিকারশন ফর্মুলাতে আমরা n = 0 বসিয়ে আমরা কিন্তু r এর রুট বের করলাম, এবং এই ইকুয়েশনটার নাম কিন্তু আমি একটা ইকুয়েশনের নাম বলেছি ইন্ডিসিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এবং r এর ভ্যালু কি হবে তার উপর ডিপেন্ড করবে আমি কোন কেসটা অ্যাডপ্ট করব, যে কেস 1, কেস 2 না কেস 3 অ্যাডপ্ট করব। আচ্ছা আমাদের রাইট নাও হচ্ছে আমরা কেস 1, বিকজ হচ্ছে আমার দুটো ভ্যালু হচ্ছে ডিস্ট্রিক্ট এবং তাদের মধ্যে ডিফারেন্স ইন্টিজার না। সো সেই ক্ষেত্রে হ্যাঁ মিস আর এর এই ভ্যালুটাকে কিছু বলা হয় কি? রুট, মানে রুট বলা হয় আর কি, আরটাকে রুট বলা হয় একটা, ঠিক আছে। আচ্ছা আমরা সলিউশনে যাই। কেস 1 এর সলিউশন বেসিক্যালি খুব জেনারিক সলিউশন। আমাদের যে সলিউশনের প্যাটার্ন আমরা অলরেডি ধরেছি, দ্যাট মিন্স হচ্ছে ওই a সাবস্ক্রিপ্ট n x টু দি পাওয়ার n প্লাস r, ওই ফরম্যাটেরই সলিউশন। সো এখানে খুব একটা ক্রিটিক্যাল কিছু নেই। আচ্ছা আমরা একটু একটা ইকুয়েশনের নাম্বার দিয়েছি আই থিংক, এই যে এই ইকুয়েশনটা। এখন আমরা কি করব, এই যে r এর যে দুটো ভ্যালু বসালাম, একবার হচ্ছে r = 1/3 এর জন্য এই ইকুয়েশন আমি বের করব, মানে এখান থেকে কোএফিশিয়েন্টের ভ্যালু, আবার হচ্ছে r = -1/2 এর জন্য এখান থেকে কোএফিশিয়েন্টের ভ্যালু বের করব। এই কথাটা কি বুঝতে পেরেছি? এটাই তো আমাদের রিকারশন ফর্মুলা, এবং এখান থেকেই তো আমরা আলটিমেটলি কোএফিশিয়েন্টের ভ্যালু বের করে সলিউশনে যাব। বাট যেহেতু আমাদের এখানে আর একটা টার্ম এডিশনাল আছে, এই জন্যই কিন্তু আমরা r এর ভ্যালুগুলো বের করে নিলাম। এবং যেহেতু দুটো ভ্যালুর জন্য কিন্তু আমার রিকারশন ফর্মুলা আলাদা আলাদা ভাবে সলভ করতে হবে। বুঝতে পেরেছি কথাটা? জি মিস। আচ্ছা তাহলে আমি প্রথম আসি হচ্ছে r = 1/3 এর জন্য, ফার্স্ট কেস মানে প্রথম ভ্যালুর জন্য। r = 1/3। ম্যাথ কিন্তু অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, সো দ্যাট হচ্ছে আমাদের বুঝতে কোথাও যেন প্রবলেম না হয়। সো কোশ্চেন থাকলে সেই মুহূর্তেই করতে হবে। সো r = 1/3 আমরা ইকুয়েশনে বসাবো। আমাদের ইকুয়েশন কি ছিল? 6 আর এদিকে হচ্ছে আচ্ছা। সো এখান থেকে আমার ইকুয়েশনটা আসলে আমি কোশ্চেন বের করব তো আলটিমেটলি an এর ইকুয়েশন হচ্ছে a n-2, এখানে নিচে কি কি আসে 6 প্লাস হচ্ছে n মাইনাস, বলো ঠিক আছে? মিস নরমালি আমরা an-2 ইকুয়াল ইকুয়েশন বের করতাম না? n-2 ছিল না, সেটা n+2 থাকতো, এরকম থাকতো। এখানে n-2 যদি আমি ইকুয়েশন বের করি, আমার প্রথম টার্মটা কি আসবে? জি মিস 0 হয়ে যাবে। মানে a-2 এর জন্য ভ্যালু, ওগুলো কি আমি আসলে বের করতে চাই? চাই না। আমার ভ্যালু দরকার তো হচ্ছে a0 থেকে, a0 a1 a2 এরকম, ঠিক আছে। সো এই জন্য আমি ইকুয়েশন কিন্তু an লিখেছি, an-2 তো আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা এই ইকুয়েশনটা আমরা লিখেছি না, an এর ইকুয়েশনটা লিখেছি। তাহলে এখন হচ্ছে আমরা n = 1 2 3 বসাবো। আচ্ছা আমাকে একটা কথা বলেন যে n = আমি কত থেকে ভ্যালু বসানো শুরু করব? মিস 2 থেকে। 2 থেকে? n এর ভ্যালু 2। n এর ভ্যালু 2 থেকে বসাবো। a1 এর ভ্যালু, n এর ভ্যালু 1 বসালে কত আসবে? মিস রাইট সাইডে তো an-1 হয়ে যাবে, মানে হচ্ছে -1 হয়ে যাবে।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা একটু শুরু থেকে বসিয়ে দেখি। আমি যদি n = 0 বসাই তাহলে বেসিক্যালি a নট এর ভ্যালুটা কিন্তু 0 আসে, তাই না? এটা কি ঠিক আছে? কথা ঠিক আছে? জি মিস। আচ্ছা, বাট a=0 কিন্তু হবে না। আমরা কিন্তু একদম শুরুতে এক জায়গায় এই যখন ইন্ডিসিয়াল ইকুয়েশন করেছি, এটা আমাদের প্রথম কোএফিশিয়েন্ট, এটা কিন্তু আমরা 0 ধরতে পারি না। a0 সব সময় থাকবে, ঠিক আছে? সো এই জন্য আমরা যেটা করব, আমরা n=1 থেকে যাব। সো বেসিক্যালি a1 ও 0 হবে। n=1 থেকে যদি যাই, a1 প্রথম নন ভ্যানিশিং কোএফিশিয়েন্ট a0 মাস্ট থাকবে, এটা কখনোই 0 হবে না এই সলিউশন গুলোতে, ঠিক আছে? a1 এর জন্য হচ্ছে আমাদের টার্মটা বেসিক্যালি 0 হয়ে যাবে, কারণ এখানে a-1 একটা টার্ম আসে, তাই না? যেটা ইকুয়াল টু 0। তো এই জন্য a1 0। আচ্ছা, n=2 আসি। n=2 এর জন্য আমাদের কি হবে? 2 এর জন্য কি হবে? মিস এ নট পাবো, মানে হচ্ছে উপরে এ নট হ্যাঁ, আসে। নিচে কি হবে? ক্যালকুলেশন করি সবাই। প্রত্যেকে ক্যালকুলেশন করি। মিস 34 আসে। নিচে কত আসে? 34, সঠিক। n=3 এর জন্য কি হবে? এটা কিন্তু খুব ইজিলি বের করা যায়। হ্যাঁ, n=3 এর জন্য কি হবে? দেখি কি কি কেমন বুঝতে পারছি। n=3 এর জন্য কি হবে? 69 নিচে a1/69 আমার নিচের ক্যালকুলেশন কি করা লাগবে n=3 এর জন্য? দেখি কেমন বুঝতে পারছি আমরা। এটার ভ্যালু ইজিলি কিভাবে বের করা যায়? হ্যাঁ, কি হবে? n=3 এর জন্য কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি। মিস আমরা হচ্ছে a1 সমান 0 বসাবো। পেয়েছি, তো হচ্ছে a1 সমান 0 বসাবো, এক্স্যাক্টলি। আমার যেহেতু উপরে টার্মটা হচ্ছে n-2 এবং a1 টার্মটা আমার 0 এসেছে, তার মানে আমি যতবারই হচ্ছে বিজোড় সংখ্যাতে যাব, n এর ভ্যালু 3, 5, 7, ততবারই আমার কোএফিশিয়েন্ট কি হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, এক্স্যাক্টলি। এই জন্য আমি বলেছি n=3 এর ভ্যালু বের করা কিন্তু খুবই ইজিয়ার, কারণ আমার a1 0 হয়েছে এবং উপরে টার্মটা হচ্ছে an-2। আমি যখন n=3 তে যাব তখন উপরে আমার a1 আসবে, আবার যখন n=5 এ যাব উপরে আমার কি আসবে? a3 আসবে না। a3 আসবে, তার মানে a3 ও 0 হবে। তো এইভাবে করে কনসিকিউটিভলি আমার n=1, 3, 5, 7, মানে এগুলো আমার মানে নিচের ভ্যালু কিন্তু ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে না, বিকজ আমি জানি আমার উপর টার্মটা অলরেডি 0। সো এই জন্য আমি বলেছি এই টার্মটা ক্যালকুলেট করা কিন্তু ইজিয়ার। ডিরেক্ট হচ্ছে জাস্ট a3 0 লিখে দিচ্ছি, কারণ আমার উপরের টার্মটা 0। সো এখানে a3 0 এবং আলটিমেটলি কোএফিশিয়েন্ট কিন্তু শুধুমাত্র আমার ইভেন নাম্বার গুলোর জন্য আসবে, n=4, 6 এর জন্য। আচ্ছা, আমরা শুধু 4 পর্যন্ত বের করি। a4 এর ভ্যালু কি হবে একটু ক্যালকুলেট করি আমরা। কত হবে নিচে? লিখলাম আমি, ঠিক আছে। এটার নিচে আলটিমেটলি কত আসছে বলেন, ক্যালকুলেট করেন। 116 116 ম্যাম। 116, বাট আমার এখানে কি লিখতে হবে আবার? a নট দিয়ে লিখতে হবে। সো জাস্ট আমি ভ্যালুটা আপাতত মাল্টিপ্লাই করলাম না, এমনি লিখে রাখলাম। তো এইটুকু পর্যন্তই থাক আমাদের।
ইকুয়াল 5 এর জন্য 0 হবে, এটা তো আমরা জানি। আর তারপরে ভ্যালু আপাতত বের করার দরকার নেই, a5 পর্যন্ত আমাদের থাকবে। আচ্ছা, এখন আমরা সলিউশন লিখব। আমি বলেছি যে কেস 1 যখন হবে, দ্যাট মিন্স হচ্ছে এই রুটের হচ্ছে আমার এই কন্ডিশন হবে, তখন বেসিক্যালি হচ্ছে আমরা যে সলিউশন ধরেছি ওই যে a সাবস্ক্রিপ্ট n x টু দি পাওয়ার n প্লাস r, ওই ফরম্যাটে সলিউশন হবে। সো আমার এটার জন্য জেনারেল সলিউশন হচ্ছে, এটা কিন্তু আমি একটা মাত্র রুটের জন্য, দ্যাট মিন্স r ইকুয়াল টু 1/3 এর জন্য আমি সলিউশন লিখছি। আমার কিন্তু এখনো আরো একটা পার্ট রয়ে গেছে। সো আমার সলিউশন হবে 0 ইনফাইনাইট n x টু দি পাওয়ার হচ্ছে n প্লাস, এই ফরম্যাটে হবে, ঠিক আছে? সো আমি যদি এখন এটাকে ভেঙে লিখি, তাহলে y of x a naught হচ্ছে x টু দি পাওয়ার 1/3। আগে কিন্তু পাওয়ার সিরিজ সলিউশন আমার এখানে a naught এর সাথে x থাকতো না, কারণ হচ্ছে সেখানে শুধু n থাকতো এবং n এর ভ্যালু 0। বাট এখানে কিন্তু আমার r এর একটা ভ্যালু আছে, এই জন্য এখানে a naught এর সাথেও কিন্তু আমার x এর একটা টার্ম থাকবে। তারপরে a1 যেমন হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 1+1/3 এরকম করে হচ্ছে কনজিকিউটিভলি এভাবে সিরিজটা বসবে, ঠিক আছে? আমি প্রথম যেহেতু পড়াচ্ছি এই জন্য একটু ভেঙে লিখছি আপনাদের জন্য সুবিধার জন্য। সো এরকম করে আমার সিরিজটা প্রসিড করবে। তো আমি যদি এখানে কিছু কমন নিই, যেহেতু হচ্ছে আমরা ওই যে y1x y2x এই ফরম্যাটে লিখবো, সো আমি এখানে a নট কমন নিলাম। কমন নেওয়ার পরে আমার এখানে x 1/3টাও আমি কমন নিয়ে 1 প্লাস a1 এর ভ্যালু তো 0 থাকবে না, a2 এর ভ্যালু কত আমরা একটু দেখে আসি, a naught by 34। তাহলে আচ্ছা, a naught টা আমি কমন নিয়েছি বিকজ আমার সব জায়গায় হচ্ছে a naught টি, তাহলে হচ্ছে 1/34 x স্কয়ার। আর পরের টার্মটা হচ্ছে 1/34 আর হচ্ছে 116, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এরকম। সো এটা হচ্ছে আমার সিরিজ, এবং এই পুরো সিরিজটাকে আমি জাস্ট y1x ফরম্যাটে লিখলাম, যেহেতু আমার সলিউশন বের করতে বলেছিল যে y1x আর y2x এই ফরম্যাটে বের করার জন্য। সো এটা হচ্ছে আমার প্রথম রুটের জন্য সলিউশন, দ্যাট মিন্স হচ্ছে r ইকুয়াল টু 1/3 এর জন্য সলিউশন হচ্ছে এটা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না পারিনি? জি ম্যাম। তাহলে সেম ওয়েতে আমরা এখন হচ্ছে আমার সেকেন্ড রুটের জন্য ক্যালকুলেশন করব, which is হচ্ছে r ইকুয়াল টু -1/2। সবাই শুরু করেন। সেম ওয়েতে ওই r ইকুয়াল টু হচ্ছে -1/2 বসিয়ে আমার কোএফিশিয়েন্ট গুলো বের করতে হবে। বের করে আমরা এই যে এরকম ফরম্যাটে সলিউশন বসাবো। একই ফরম্যাট হবে কিন্তু, এই যে an x টু দি পাওয়ার, ওখানে হচ্ছে কি হবে, x এর পাওয়ার কি হবে? হ্যালো হ্যালো, -1/2 হবে না। n -1/2 হবে। তাহলে আমরা পরের পার্টটা করি এখন, তাহলে which is হচ্ছে r equal to -1/2 এর জন্য। তাহলে আমরা প্রথমে আমাদের রিকারশন ফর্মুলা প্রিপেয়ার করে নেই। আমার রিকারশন ফর্মুলা হচ্ছে ঠিক আছে, আমি জাস্ট রিকারশন ফর্মুলাটা প্রিপেয়ার করছি আমাদের কোএফিশিয়েন্ট বের করার জন্য। সো এখান থেকে হচ্ছে আমি ইকুয়েশন লিখবো কিন্তু an এর জন্য, an-2 আর হচ্ছে আচ্ছা। তাহলে এখন এখানে আমরা আস্তে আস্তে কোএফিশিয়েন্ট গুলো বের করি। এখানেও কি আমার n ইকুয়াল টু ইভেন মানে অড নাম্বারের জন্য আমার কোএফিশিয়েন্ট গুলো কি আসবে? কি আসবে? কথা নাই আবার, 0 0 আসবে। এবং আমরা এখানে বসানো শুরু করব কিন্তু 1 থেকে, বিকজ 0 এর জন্য হচ্ছে আমার n ইকুয়াল টু 0 আসবে, যেটা পসিবল না। সো এই জন্য আমার n ইকুয়াল টু 1 এর জন্য আমি প্রথম ভ্যালু বের করছি, যেটা আসলে 0ই আসবে। তারপরে n ইকুয়াল টু 2 এর ভ্যালু তাহলে আমরা বের করি, কত আসবে দেখি, ক্যালকুলেট করেন আপনারা।
তাহলে নিচের ইয়েটা কত আসছে বের করেন। আচ্ছা ম্যাথ কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কথা নাই। না ম্যাম। না ম্যাম। আচ্ছা দেখবো সিটি দেখলেই বোঝা যাবে, সিটির খাতা দেখলে বোঝা যাবে কতটা বোঝাতে পেরেছি আপনাদের, আপনারা কতটা বুঝতে পেরেছেন। মিস A0/14 হুম, N4 তো A4 পর্যন্ত বের করি আমরা, কত আসে দেখি, আপনারা বলেন কত আসবে। মিস A0/1064 কত কত? 1064 আচ্ছা মাল্টিপ্লাই করে দিয়েছো আই থিংক। এটুর নিচে কি আসে? 76 ম্যাম। 76। আচ্ছা আমি মাল্টিপ্লাই করলাম না, জাস্ট আলাদা রেখে দিচ্ছি আর কিছু না। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের সুন্দর মতো সলিউশন লিখে ফেলবো। সলিউশনে কি লিখবো একটু বলেন তো, ডাইরেক্ট বলেন কত হবে। y of x equal to কি লিখবো? মিস A0 into x to the power -12 plus মাইনাস হাফ A2 plus into x to the power আচ্ছা এটুর ভ্যালুটা কি হবে? a0/14, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা a0 টা কমন নিলাম, x minus half 1 প্লাস হচ্ছে x স্কয়ার, এটা আর হচ্ছে এখানে 14 76, এখানে হচ্ছে x to the power 4। ঠিক আছে, লেখা ঠিক আছে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না পারিনি? বুঝতে পেরেছি। তাহলে এই টার্মটাকে আমরা লিখব হচ্ছে y2x। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য সেকেন্ড সলিউশন। এখন ফাইনালি হচ্ছে আমাদের জেনারেল যে সলিউশন, দ্যাট মিন্স হচ্ছে এই সলিউশন দুটোকে কম্বাইন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য একটা সলিউশন লিখব। এই সলিউশনটাকে বেসিক্যালি আমরা ওই ফরম্যাটে ay1x by2x, এই জন্যই কিন্তু ওই ফরম্যাটে সলিউশন বের করতে বলা হয়েছে। সো আমাদের এখানে হচ্ছে আমাদের a0 কে মনে করেন আমি হচ্ছে c1 c2 এভাবে লিখলাম, এমনি কোএফিশিয়েন্ট মানে একটা জেনারেল কোএফিশিয়েন্টের নাম দেওয়ার জন্য। সো c1 y1x এই ফরম্যাটে নরমালি লেখা হয় আর কি, মানে c1 c2 এভাবে করে c2 y2x। সো দ্যাট ইজ দ্য ফাইনাল সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন অফ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ম্যাথ কোথাও বুঝতে পারিনি এরকম কিছু আছে কিনা নিজেদের খাতার দরকার হয় সুন্দর করে আরেকবার দেখেন, কোথাও বুঝতে পারেননি এরকম কিছু আছে কিনা। এটা কিন্তু আমরা মেথড অফ ফ্রোবিনিয়াসের একটা কেস 1 কিভাবে সলভ করতে হয় সেটা দেখলাম। ঠিক আছে, আমি জাস্ট প্রথম থেকে একবার একটু আরেকবার ইয়ে করে আসি, আমরা রিভিউ করে আসি। সো আমাদের প্রথমে হচ্ছে আমরা ভেরিফাই করেছি, যেখানে হচ্ছে আমার প্রথমে সিঙ্গুলার পয়েন্টটা বের করলাম x নট ইকুয়াল টু 0, এবং অবশ্যই সিঙ্গুলার পয়েন্ট x নট 0ই থাকতে হবে, 0 ছাড়া অন্য কোনো সিঙ্গুলার পয়েন্ট হলে হবে না। এবং এই সিঙ্গুলার পয়েন্টকে পরবর্তীতে আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হিসেবেও ভেরিফাই করে নিতে হবে, তার ক্যালকুলেশন আমরা অলরেডি জানি। সো ভেরিফাই যখন করা হয়ে গেল, দ্যাট টাইম we can choose that we can adopt the method of Frobenius। তখন আমরা মেথড অফ ফ্রোবিনিয়াস এ চলে যাব। সো এই ক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশনের ফরম্যাট হবে এডিশনাল শুধু x পর n প্লাস r আসবে, এবং এখান থেকে আমরা y প্রাইম x y ডাবল প্রাইম x বের করব। লোয়ার লিমিটে 0 হবে বিকজ হচ্ছে আমার n ইকুয়াল টু 0 যদি আমি বসাই আমার টার্মগুলো 0 হচ্ছে না, বা 1 যদি বসাই টার্ম 0 হচ্ছে না, তো এই জন্য আমার লোয়ার লিমিট 0ই রাখতে হবে। তারপরে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো হচ্ছে আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখানে আমরা বসালাম। বসানোর পরে আমাদের কনভার্সন করার জন্য, দ্যাট মিন্স লোয়ার লিমিট আর x এর পাওয়ার সেম প্ল্যাটফর্মে রাখার জন্য যে ক্যালকুলেশন গুলো করতে হয় সেগুলো আমরা করে
রিকারশন ফর্মুলা পর্যন্ত যাব এবং রিকারশন ফর্মুলার উপর বেস করে আমাদের n = 0 ধরে আমার এখান থেকে r এর রুটটা বের করতে হবে যে r এর কি কি ভ্যালু আসে এবং এই r এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমরা কেস 1 2 3 কোনটা হচ্ছে অ্যাডপ্ট করব। ঠিক আছে, তাহলে কোনো ম্যাথ যদি মেথড অফ ফ্রোবিনিয়াসে আমরা সলভ করি, আমরা কোন কেস অ্যাডপ্ট করব এটা ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আমার রুট পর্যন্ত যেতে হবে, তারপরে হচ্ছে আমি বলতে পারবো যে কেস 2 না কেস 3 কোন কেসে। সো এই ম্যাথটা যেটা আমরা করেছি এটা হচ্ছে কেস 1, কারণ হচ্ছে আমার দুটো রুট হচ্ছে ডিস্টিংক্ট এবং তাদের যে ডিফারেন্সটা সেটা কোনো ইন্টিজার ভ্যালু না, এই জন্য হচ্ছে এটা কেস 1। আর কেস 2 হচ্ছে দুটো রুট সমান হবে। 3 নাম্বার কেসে হচ্ছে আমার দুটো রুটের ডিফারেন্স হচ্ছে ইন্টিজার থাকবে। সো আমার এখানে দুটো রুট যেটা বের হলো, দুটো রুটের জন্যই আমার রিকারশন ফর্মুলা সলভ করে কোএফিসিয়েন্ট গুলো বের করে তারপরে আমরা সলিউশনে বসাবো এবং ফাইনালি হচ্ছে দুটো সলিউশন কম্বাইন করে আমরা বলবো যে এটা হচ্ছে আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য সলিউশন। ডাউট আছে কোনো? না থাকলে সেকেন্ড ম্যাথে চলে যাব। ব্রেক লাগবে? ম্যাম লাস্ট লাইনটা একটু লিখতে পারিনি, লাস্ট লাস্ট লাইনটা। লাইনটা লিখতে পারিনি। এই যে জি ম্যাম। আচ্ছা, ব্রেক লাগবে কোনো নাকি সেকেন্ড ম্যাচ শুরু করে দিব? মিস একটু ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা 5 মিনিটস পরে আমি সেকেন্ড ম্যাথটা শুরু করব। ঠিক আছে, চলে যাব। এটা বেসিক্যালি কেস 2 এর ম্যাথ। এই ম্যাথটা আমরা আজকে শুরু করব, শেষ হবে কিনা আমি জানি না, কারণ ম্যাথটা হচ্ছে বেশ ভালো বড়, তো আমি হয়তো বা হাফ পর্যন্ত করিয়ে নেক্সট ক্লাসে আবার ওখান থেকে শুরু করব। আচ্ছা, ওকে। সো আমার গিভেন প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমার গিভেন প্রবলেম। আমি কোশ্চেন লিখলাম না, সেম টাইপের কোশ্চেন, এই যে প্রথমটাতে যেরকম লিখেছি না ওরকম টাইপের ল্যাঙ্গুয়েজ হবে। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এখন হচ্ছে ফ্রোবিনিয়াস মেথডে সলভ করব। আচ্ছা, সো আমাদের প্রথম কাজ কি হবে তাহলে? প্রথম কাজ কি হবে? অ্যানসার কোথায়? px qx বের করো। p of x বের করব। p of x হচ্ছে কি হবে এখানে? মাইনাস, আচ্ছা এটাকে যদি আমি এরকমই থাকা আপাতত, q of x হচ্ছে 1/x², তাহলে আমার এখানে সিঙ্গুলার পয়েন্ট কি হবে? 0 হবে। 0 হবে। 0 হবে। তাহলে আমি x p of x এ বের করে মানে চলে যাব। এখানে আমি মাইনাস x নট লিখলাম না, তার কারণ হচ্ছে বেসিক্যালি আলটিমেটলি যেহেতু আমার ফ্রোবিনিয়াস মেথডের মেইন কনসেপ্টই হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্ট 0 থাকবে, সো বেসিক্যালি সবসময় আমরা এই টার্মটাই বের করব। ঠিক আছে, এই জন্য ডিরেক্ট আমি এটা লিখলাম, আর কোনো কারণ নেই। সো এই ইকুয়েশনটাকে আমি তাহলে এখন কিভাবে লিখতে পারি? x of p of x এর ভ্যালু হচ্ছে আচ্ছা, এটাকে আমি যদি একটু ভেঙে লিখতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে 1 + x। আচ্ছা, আর q of x x², আমি কিন্তু x - x নটটা লিখলাম না কারণ x নট হচ্ছে 0, এই জন্য, আর কোনো কারণ নেই। এটা হচ্ছে 1। তাহলে আমার কি হলো, কি হবে? x নট 0, তাহলে কি রেগুলার না ইরেগুলার?
নীরবতা, 1 মিনিটের নীরবতা মনে হচ্ছে। মিস রেগুলার হবে। দুটোর কোনোটাই ইনফিনিট হবে না, সো আমার x নট ইকুয়াল টু 0 হচ্ছে একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। সো দিস ইজ ভেরিফাইড। এই ম্যাথের এই পার্টটুকু করতে পারলেও কিন্তু তার একটা মার্কস থাকবে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক ইজি, বাট আনইম্পর্টেন্ট কোনো পার্ট না। তো সময় না থাকলে যদি আমরা এটুকু করতে পারি তার জন্য কিন্তু আমি একটা মার্ক দিব আপনাদের। ওকে, সো আমরা এখন সেকেন্ড পার্টে চলে যাই। আমাদের সলিউশন যেটা জেনারেল সলিউশন, এখন প্রথম স্টেপ পর্যন্ত তেমন কিছু চেঞ্জ হবে না, মানে আমাদের রুট বের করা পর্যন্ত আগে যেভাবে আমরা করেছি ওভাবেই করব। যখন রুট বের হয়ে যাবে তারপরে যে আমার সলিউশন চেঞ্জ হবে। সো আমাদের আগের সলিউশনটাই y of x equal to ঠিক আছে, আগের একটু আগে যে ম্যাথ করলাম সেটাই কিন্তু। রুট বের করার জন্য পুরো প্রসেসটাই আমাদের সেম থাকবে। -2 কি হয়েছে? বললাম -2 হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ইকুয়েশনে বসিয়ে দিব, তাই তো? তাহলে সুন্দর করে আমরা ইকুয়েশনে বসাই। আমাদের যেটা গিভেন ইকুয়েশন আছে x স্কয়ার সেকেন্ড টার্মে চলে আসি, x প্লাস x স্কয়ার আছে এখানে, আর y প্রাইম x এর n প্লাস r x টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, আর লাস্ট টার্ম হচ্ছে আচ্ছা, আমার সাথে কি লিখতে পারছেন আপনারা? ফাস্ট হয়ে যাচ্ছে বেশি জি নাকি ম্যাম। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কি করবো এরপরে? এরপরে কি করতে হবে? মিস পাওয়ার গুলোকে সেম মেনে আসো। পাওয়ার গুলোকে আমার ভিতরে নিয়ে যেতে হবে। আবার এই যে সেকেন্ড পাওয়ারটাও কিন্তু ভেঙে লিখতে হবে, মানে x এর পাওয়ার x স্কয়ারের পাওয়ার আলাদা ইকুয়েশন হবে, সেটাও লিখতে হবে। তাহলে করি আমরা। আচ্ছা, সেকেন্ড টার্মে হচ্ছে 0। এখানে x এর পাওয়ার কি হবে? এই এটার প্রথম টার্মটার জন্য x এর পাওয়ার কি হবে? কি হবে? মিস n plus r n plus r. Now second term, এখানে x এর পাওয়ার কি হবে? হ্যাঁ, কি হবে? মিস n প্লাস r প্লাস 1। ঠিক আছে, আর লাস্টের টার্মটা তো অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, তাহলে আমার এখানে এখন ক্যালকুলেশন মানে অ্যাজাম্পশন করতে হবে কোন টার্মটার জন্য, কোন টার্মটার জন্য অ্যাজাম্পশন করব? n প্লাস r প্লাস 1 থার্ড টার্ম n প্লাস r প্লাস 1 এর জন্য, এক্স্যাক্টলি 3 নাম্বার টার্মের জন্য আমাদের অ্যাজাম্পশনটা করতে হবে। তাহলে আমরা করে ফেলি সুন্দর করে। n প্লাস r প্লাস 1 ইকুয়াল টু কি হবে? m প্লাস ইকুয়াল r টু m প্লাস r, সঠিক। তাহলে এখানে আমাদের n এর ভ্যালুটা একটু আলাদা করে জাস্ট লিখে রাখি আমরা, which is কি হবে? n ইকুয়াল টু কি হবে? m মাইনাস 1। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে n ইকুয়াল টু 0 এর জন্য হচ্ছে আমাদের m এর ভ্যালুটা কি হলো তাহলে?
n equal to 0 এর জন্য লোয়ার লিমিটে কি চেঞ্জ হবে আমাদের? 1 হবে না। 1 হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাজাম্পশন হয়ে গেল। এখন আমরা ইকুয়েশন লিখে ফেলি। আমাদের হচ্ছে ওহো কি করলাম, যে নতুন লিমিট হচ্ছে 1 ইনফিনিট, এ হচ্ছে আমার m মাইনাস 1, এদিকে হচ্ছে m প্লাস আর মাইনাস 1, আর হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস r। লাস্টের টার্মটা অ্যাজ ইট ইজ থাকবে, জিরো। আচ্ছা, তাহলে এখন আমার লোয়ার লিমিট কি করতে পারবো? 0 করতে পারবো? এটার জন্য লোয়ার লিমিট কি 0 হবে? হবে না? হবে না? হবে মিস। হবে, কারণ হচ্ছে a minus 1 equal to 0। তাহলে আমরা ফাইনালি একটু লিখে ফেলি, যেহেতু লোয়ার লিমিট 0 হবে একসাথে কমন নিয়ে লিখে ফেলি 0 থেকে ইনফাইনাইট। আমরা একটু দেখি যে আমার a এর সাবস্ক্রিপ্ট কোথায় কমন আছে। যেমন প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, এই টার্ম, এখানে an আছে, এখানেও an আছে, এগুলো তাহলে আমরা একটু একসাথে লিখে ফেলি। n plus r, n plus r minus 1, দেন সেকেন্ডের জন্য হচ্ছে শুধু n plus r আছে, মাইনাস n plus r, আবার লাস্টে একটা আছে প্লাস 1। সো এই পুরোটা হচ্ছে a সাবস্ক্রিপ্ট n এর জন্য। আর আরেকটা টার্ম আছে এই যে মাইনাস 3 নাম্বার টার্ম যেটা, সো এটা হচ্ছে n প্লাস m ইকুয়াল টু n লিখে নিলাম একবারে, a n মাইনাস 1। সো এখানে ঠিক আছে। তাহলে আমার রিকারশন ফর্মুলা আমি যদি আরেকটু কাস্টমাইজ করে লিখতে চাই, এগেইন হচ্ছে কাস্টমাইজ করাটা আপ টু ইউ। ঠিক আছে, আপনারা চাইলে এই ফরম্যাটে রেখেও রাখতে পারেন। আমি এখানে একটু মানে যোগ বিয়োগ যতটুকু করা যায় আর কি শর্ট করে নিচ্ছি, বাট আপনাদের ইচ্ছা। n প্লাস r হোল স্কয়ার মাইনাস প্লাস 1 an আর হচ্ছে সো এটা আমাদের কি, তাহলে কি পেয়ে গেলাম? কি পেয়েছি? ঘুমিয়ে গেছেন নাকি? রিকারশন ফর্মুলা। তাহলে এখান থেকে আমাদের এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ কি কি করতে হবে? মিস এখন হচ্ছে n ইকুয়াল 0 নিব। 0 নিয়ে আমার রুট বের করতে হবে। তাহলে রুটটা বের করে ফেলি। আমি একটু ইকুয়েশনের একটা নাম্বার দিয়ে দিই এখানে, কারণ এই ইকুয়েশনটা আমাদের লাগবে। এক নাম্বারই দিলাম, আমি জানি না আগের ইকুয়েশনের নাম্বার দিয়েছে কিনা। সো n ইকুয়াল টু 0 বসিয়ে আমাদের আসবে হচ্ছে, সরি আগে কি ইকুয়েশন 1 দিয়েছি কোনটা? না দিইনি, ওকে। সো আমাদের ইকুয়েশন আসবে তাহলে r স্কয়ার মাইনাস 2r প্লাস 1 a নট। আর পরের টার্মটা যেটা এই যে a n মাইনাস 1, এটা কি হয়ে যাবে? আমি লিখলাম না এটা, কারণ হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল টু 0, এই জন্য এই সেকেন্ড টার্মটা বাদ হয়ে গেল। সো আমার ফাইনালি ইন্ডিসিয়াল ইকুয়েশন যেটা, এটা হচ্ছে আমার
ইন্ডিসিয়াল ইকুয়েশন। তাহলে এখন রুটটা কি কি হবে, আর এর ভ্যালুগুলো কি কি হবে? কি হবে? মিস r ইকুয়াল +1 শুধু +1 হবে? মিস r-1 হোল স্কয়ার ইকুয়াল 0, তাহলে তো শুধু +1 মানে হচ্ছে তাহলে হচ্ছে 1 1 1 হবে ম্যাম। এক্স্যাক্টলি 1 1 হবে। আমি ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমার 1 1 মানে দুটো রুট আসবে। আচ্ছা, তাহলে এটা আমার কোন কেসটা ইন্ডিকেট করছে? কেস 2। কেস 2। তাহলে এইটুকু পর্যন্ত কিন্তু আগের মতোই আমাদের শুধু রুট বের করেছি আমরা এতক্ষণ পর্যন্ত। এখানে হচ্ছে আমাদের r1 = r2। আচ্ছা, এখন এই r1 = r2 এর জন্য সলিউশন আসলে কি হবে একটু জাস্ট আমি ব্রিফ করি। সেটা হচ্ছে আমাদের দুটো সলিউশন আসবে অবশ্যই, r1 এর জন্য একটা, r2 এর জন্য একটা। r1 এর জন্য হচ্ছে আমরা আগে যেভাবে সলিউশন করেছি, দ্যাট মিন্স হচ্ছে ওই যে x⁻n+r ওই ফরম্যাটে বসিয়ে সলিউশন করব। বাট r2 এর সলিউশনটা একটু ডিফারেন্ট হবে। সেটা আমরা এখন মানে আমি এখনই ডিসকাস করছি না, যখন r2 করব তখন আমি বলবো। আমরা r1 এর সলিউশনটা আমরা আগে বের করে নেই। সেটা হচ্ছে আমরা এই যে এই ফরম্যাটে বসিয়ে সলিউশন করব, যেটা আমরা কেস 1 এর জন্য করলাম। তাহলে একটা রুটের জন্য এখানে r1 r2 বেসিক্যালি সেম, মানে দুটোই যেহেতু 1, বাট r1 = 1 এর জন্য হচ্ছে আমরা একবার একটা সলিউশন বের করব, আবার r2 = 1 এর জন্য আরেকটা সলিউশন বের করব। সো r1 = 1 এর জন্য ক্লাস আপনি এই ক্লাসেরই রোল নাম্বার কত? আচ্ছা, সো আমরা r1 = 1 এর জন্য ফার্স্ট একটা সলিউশন বের করি, যেটা হচ্ছে জেনারিক, মানে আমরা একটু আগে যে সলিউশন করে এসেছি তার মতোই, কোনো মানে এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। সো আমরা এখানে সলিউশন বের করার জন্য আমরা প্রথমে কি করব, রিকারশন ফর্মুলাতে আমরা বসাবো n+1 হোল স্কয়ার মাইনাস রিকারশন ফর্মুলাতে বসালাম, আর কিছু না কিন্তু। সো এখান থেকে আমাদের ফাইনালি ইকুয়েশন লিখি, আমার কি কি আসে, n a n-1, আর নিচে হচ্ছে নিচে কি থাকে বলেন তো, নিচে কি থাকে? মিস n+1 হোল স্কয়ার -2 ইনটু n+1 + ক্যালকুলেট করলে কি হয়? এই টার্মটা ক্যালকুলেট করলে কি আসবে? মিস n+1 + 1 হোল স্কয়ার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে বলো ফাইনাল টার্মটা কি আসবে। n+2 হোল স্কয়ার। ভালো করে ক্যালকুলেট করো কি হয় বলো, পুরোটা ক্যালকুলেট করো। এই n+1 হোল স্কয়ার -2 n মানে -2 + 1 এই পুরোটা ক্যালকুলেট করলে কি আসে, এই টার্মটা থেকে কি আসবে? n স্কয়ার আসবে। n স্কয়ার আসবে। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি আমরা ইকুয়েশনটাকে একদম শর্ট করে লিখতে পারি যে 1/n an-1। এই জন্য কিন্তু কাস্টমাইজ করা, ঠিক আছে, যাতে এই যে একটা শর্টার ফর্মে আসতে পারি। এখন যদি আমি এই জিনিসটাকে না ভেঙে এইভাবে বসাতাম, তাহলে কিন্তু প্রত্যেকবার কোএফিশিয়েন্ট বের করতে গেলে আমার ওরকম লম্বা একটা ক্যালকুলেশন করা লাগতো। সো আপনারা যখন এই যে n এর ভ্যালুগুলো কাস্টমাইজ করবেন, চেষ্টা করবেন যতটা একটু শর্ট ফর্মে আনা যায়, ঠিক আছে। এগুলোর তো কোনো স্পেসিফিক কোনো ইয়ে নেই যে এই পর্যন্তই করতে হবে, বাট আপনারা যতটুকু পারেন। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে কোএফিশিয়েন্ট বের করে ফেলবো। অফকোর্স হচ্ছে আমাদের a0 0 হবে না, এই জন্য a0 কোনো আমরা ভ্যালু বের করছি না। n = 1 এ চলে যাব। এখানে n = 1 এর জন্য a1 এর ভ্যালু কি আসে? হ্যাঁ, a1 এর ভ্যালু কি আসবে? a0 আসবে। a0 আসবে। এখানে কিন্তু a1 0 না। আচ্ছা, পরের টার্মে চলে যাই। এটা ক্যালকুলেশন খুবই ইজি, কারণ আমাদের ইকুয়েশনটা খুবই সোজা। সো আমরা a2 তে চলে যাই। এখানে আসতেছে কি 1 2। তাহলে এটাকে আমরা কি লিখবো আবার? a0/2।
n equal to 3 এর জন্য 3 এর জন্য কি হবে? a naught by 6. a naught by 6। আচ্ছা, আরেকটা টার্ম একটু বের করি। n equal to 4 এর জন্য তাহলে হবে হচ্ছে a naught by 24. a naught by 24। আচ্ছা, এখানে একটা ছোট্ট আমাকে কথা বলেন, আমি যদি এটাকে একটু ফ্যাক্টোরিয়াল ফর্মে লিখতে চাই, কেন লাগবে আমরা জানবো পরে। আমি যদি একটু ফ্যাক্টোরিয়াল ফর্মে লিখতে চাই, সাপোজ a naught এর সাথে তো আমার 1 আছে, এটাকে আমি লিখলাম 1 by 1 ফ্যাক্টোরিয়াল। এই পরেরটাকে আমি কি লিখতে পারি? 2 factorial. 2 ফ্যাক্টোরিয়াল। আর 6টা কি? 3 factorial. 3 ফ্যাক্টোরিয়াল। আর পরেরটা 4. 4 ফ্যাক্টোরিয়াল। এবং এরকম করে দ্যাট মিন্স হচ্ছে আমি কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি। আমার একদম লাস্টের ভ্যালুটা কি আসবে? 1 বাই n ফ্যাক্টোরিয়াল, মানে n এর জন্য, n টার্মের জন্য হচ্ছে আমার একদম লাস্টের টার্মটা কিন্তু এরকম আসবে, তাই না? 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পেরেছি? কেন করেছি আমরা পরে বুঝতে পারবো, বাট হচ্ছে একদম লাস্টের জন্য আমাদের 1 বাই n ফ্যাক্টোরিয়াল আসবে। আচ্ছা, তাহলে আমরা কোএফিশিয়েন্ট গুলো পেয়ে গেলাম। আমরা এখন যে সলিউশনে বসাই, আমাদের সলিউশনে চলে আসি, দ্যাট ইজ হচ্ছে y of x, কি লিখবো আমরা? a naught, কি লিখলাম? আচ্ছা, আমাদের r এর ভ্যালু কত এখানে? 1, তাই না? আচ্ছা, আমরা একটু ভেঙেই লিখি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমটা তো আমার x 1 থাকবে, r এর ভ্যালু যেহেতু 1, পরের ভ্যালুটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, এটা কেন 2 হলো বুঝতে পেরেছি না? n প্লাস r কিন্তু সলিউশনের ফরম্যাট, এটা কি বুঝতে পেরেছি? হ্যালো, জি ম্যাম। তাহলে এর পরেরটা হচ্ছে ওরকম করে আমার a2 হচ্ছে x কিউব, এভাবে করে যাবে। যাই হোক, তো এখন এটাকে আমরা ভ্যালু বসিয়ে দিই। সো a নট x থাকলো, a1 এর ভ্যালু যেন কি আসলো? a1 হচ্ছে a নট। আচ্ছা, a নট a2 এর ভ্যালু কত আসছে? a নট বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব। এর পরেরটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল x 4। আচ্ছা, এভাবে কন্টিনিউয়েশন হবে। আচ্ছা, এখন শুধু a নটটা যদি আমি কমন নিয়ে নেই, এখানে আমি x টা কমন নিয়ে 1 প্লাস কি লিখবো তারপরে? ঠিক আছে লেখা? আচ্ছা, আমাকে একটু বলেন, এই পার্টটুকুকে আমি যদি একটা সামেশনের ফাংশনে লিখতে চাই, মানে এটা তো আমার y1x, তাই না? এটা তো আমার y1x আলটিমেটলি। তো আমি যদি এটা একটা সামেশনের ফাংশন হিসেবে লিখতে চাই, তাহলে জিনিসটা এইভাবে লেখা যায় কিনা বলেন? লেখা যায়? আমার এই পার্টটুকু, এই যে সামেশনের যে ইকুয়েশনটা, এটার ইকুয়েশনের যদি আমি মানে লাস্ট টার্মটা বের করি, তো আমার লাস্ট টার্মটা কি আসবে? লাস্ট টার্মটা কি আসবে এখানে? Is x to the power n by n factorial. এক্স্যাক্টলি, x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমার এখানে কিন্তু একটা x আছে বাইরে,
তাহলে আমি এই জন্য লিখেছি x⁻n+1 আর নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত। এই সামেশনের ইকুয়েশনটাকে লেখা যায় কিনা বুঝতে পেরেছি? এটা এই জিনিসটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না পারিনি? জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার r1 = 1 এর জন্য ফাইনাল সলিউশন, r1 = 1 এর জন্য। এই টার্মটা আমরা কেন বের করেছি, এটা আমরা যখন r2 এর জন্য ক্যালকুলেশন করব তখন আমি ব্রিফ করব। r2 এর ক্যালকুলেশনটা আমি আজকে করাবো না, কারণ ওটা অনেক বড় ক্যালকুলেশন। আর আই থিংক যতটা ম্যাথ করেছি এরপরে এখন ওটা করালে আমরা কিছুই বুঝতে পারবো না, বাট এইটুকু পর্যন্ত কিন্তু সবার খাতায় থাকে। আমার ম্যাথ কিন্তু শেষ হয়নি, আগামী ক্লাসে কিন্তু ঠিক এই জায়গা থেকে আমি শুরু করব। এই আমি একটা সলিউশন বের করেছি r1 এর জন্য, এরপর আমরা r2 এর জন্য শুরু করব। ঠিক আছে? এই পর্যন্ত যা যা করিয়েছি তার কোনো ডাউট আছে? নো মিস। জি না ম্যাম। আচ্ছা, আমি তাহলে একটু রোল কলটা করে দিচ্ছি আপনাদের। আমার সবাই আসলে কতটুকু